সকলে মনে করবে আমি ন্যায় বিচারক। অপরটি কারাগারের অসহনীয় কষ্টের মধ্যে থেকে আসিয়ার ঈমানেও ফাটল ধরবে। অতঃপর সে আমাকে আল্লাহ বলে স্বীকার করতে বাধ্য হবে। দেখি এবার আসিয়া কি করে। পরের দিন ফেরাউনের বিশেষ নির্দেশে হজরত আসিয়া এবং তার সন্তানদের কারাগারে আটক করা হল। আল্লাহর ভক্ত মহিয়সী নারী হজরত আসিয়া ফেরাউনকে আল্লাহ বলে স্বীকার না করার অপরাধে আজ কারাগারের আসামি। শুরু হল হজরত আসিয়ার ঈমানী পরীক্ষা। ফেরাউন তার খাবার বন্ধ করে দিল এবং কারাগারের পাশে ফেলে রাখল অনেকগুলো পচা দুর্গন্ধযুক্ত লাশ। সেই লাশের দুর্গন্ধে হজরত আসিয়া ও তার সন্তানদের প্রাণ সংকটাপন্ন হয়ে উঠল। হজরত আসিয়ার যে সকল ছেলে মেয়েরা বয়স্ক, তারা নীরবে মায়ের মতো সবকিছুই সহ্য করে চলেছে। তারা তাদের আম্মাকে মাঝে মাঝে জিজ্ঞাসা করছে, আম্মা, আমরা কি হকের রাস্তায় আছি? হজরত আসিয়া তাদেরকে উত্তর দেন, অবশ্যই আমরা হকের পথে রয়েছি। বিপদে ধৈর্য হারা না হয়ে সেই আল্লাহ রব্বুল আলামিনের প্রতি পুরোপুরি বিশ্বাস রাখতে হবে। নিশ্চয়ই আল্লাহ বিপদে আমাদেরকে সাহায্য করবেন। ঈমানের পরীক্ষা এখানে শুরু হয়েছে, জয় আমাদেরই হবে। এভাবে অনেক দিন কেটে গেল। এরপর একদিন পাপিষ্ঠ হামান এসে হজরত আসিয়াকে বলল, বেগম সাহেবা, আপনি আপনার স্বামীকে আল্লাহ বলে স্বীকার করে নিন। তাহলে এখনই আপনি এই অসহনীয় যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে যাবেন এবং পরম সুখে দিন কাটাতে পারবেন। অতএব আপনি ভেবে দেখুন, একদিকে আপনার জন্য রয়েছে রাজকীয় সম্মান ও ঐশ্বর্য, আর অন্যদিকে রয়েছে কষ্টক্লেশ ও বেইজ্জতি। এখন আপনি বলুন, আপনি কোনটি গ্রহণ করবেন? কারাবন্দী হজরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, দেখুন, আপনি আমার স্বামীর বাল্যবন্ধু এবং প্রধানমন্ত্রী। আপনি আমার স্বামীর সকল কাজে জড়িত আছেন তা আমি জানি। কিন্তু আপনি ও আমার স্বামী আজ যেই পথে হাঁটতেছেন, সেই পথ বড়ই বিপদসংকুল, আমি তা পরিষ্কার চোখে দেখতে পাচ্ছি। আপনাদের যদি সেই চোখ থাকত, তাহলে আপনারাও দেখতে পেতেন। আজ আপনারা আমাকে মৃত্যুর ভয় দেখাচ্ছেন। আমি জানি একদিন আমাকে মরতেই হবে। মৃত্যুর পর আপনারা আমার কিছুই করতে পারবেন না। তখন আমি থাকব আমার মহান রবের দরবারে। হামান হজরত আসিয়ার কাছে এসেছিল তাকে ভয় এবং লোভ প্রদর্শন করে তাদের দিকে নিয়ে আসার জন্য, কিন্তু তার সব আশা ব্যর্থ হল। অতঃপর হামান মলিন মুখে কারাগার ত্যাগ করল। কারাগারে বন্দি জীবনে হজরত আসিয়ার তাওহিদি জোশে একটুও ভাটা পড়েনি, বরং তার ঈমানী শক্তি ক্রমশ বৃদ্ধি পেয়ে চলেছে। অতঃপর নির্যাতন শেষ প্রান্তে এসে পৌঁছেছে। হজরত আসিয়া সবকিছু নিশ্চুপে সহ্য করে চলেছেন। একদা ফেরাউনের মনে স্ত্রী আসিয়ার মধুর ব্যবহার ও সুমিষ্ট কথা জেগে উঠল। তখন সে ভাবতে লাগল, আমি যে পথে পা বাড়িয়েছি, সেই পথ থেকে আর ফিরে আসতেও পারছি না। আসিয়া যদি অন্তত আমাকে মৌখিকভাবে আল্লাহ বলে স্বীকার করে নিত, তাহলেও আমি তাকে মুক্তি দিয়ে দিতাম। আছিল হয়তো এখন তার ভুল বুঝতে পেরেছে। এই ভেবে ফেরাউন একদিন তার বন্ধু হামানকে নিয়ে কারাগারের অভিমুখে রওনা করল। কারাগারে এসে হামান হজরত আসিয়াকে লক্ষ্য করে বলল, বেগম সাহেবা, আপনার স্বামী ফেরাউন আপনাকে ভালোবাসেন, কিন্তু আপনি আপনার স্বামী মহামান্য ফেরাউনের আদর্শ এবং নীতিকে গ্রহণ করছেন না কেন? আর সে ব্যাপারে আপনাকে বহুবার নানাবিধ যুক্তির মাধ্যমে আপনার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। শেষ পর্যন্ত আপনার স্বামী ক্ষিপ্ত হয়ে ন্যায় নীতি রক্ষার খাতিরে আপনাকে এবং আপনার ছেলে মেয়েদেরকে কারাগারে নিক্ষেপ করেছে। তথাপি আপনার স্বামী আপনার কথা এখনও ভুলতে পারেননি। আপনি বিহনে তার আহার নিদ্রা ও সুখ শান্তি সব যেন বিদায় নিয়েছে। বেগম সাহেবা, আপনার স্বামী এখানে এসেছেন, তিনি আপনার সাথে কিছু কথা বলতে চান। অতঃপর হজরত আসিয়া ফেরাউনকে লক্ষ্য করে বলল, হে আমার স্বামী, আমি আপনাকে বলতে চাই, যে স্বামী ক্ষমতার গর্বে গর্বিত হয়ে আল্লাহর আসনে বসতে চায়, স্বার্থসিদ্ধির জন্য যে স্বামী আপন স্ত্রী এবং সন্তানদেরকে কারাগারের অসহনীয় কষ্টের মধ্যে নিক্ষেপ করতে পারে, এবং সে এই পরিত্যক্তা স্ত্রী এবং ছেলে মেয়েদের খোঁজখবর নিতে এসেছে, এটা কি তার অভিনয় নাকি প্রহসন? তার কখনো এই অধিকার নেই। তবুও আমি খুশি যে সে দয়া করে আমাদের খোঁজ খবর নিতে এসেছে। অতঃপর ফেরাউন হজরত আসিয়াকে বলল, আসিয়া, তুমি আমার প্রথম জীবনের স্ত্রী। তোমাকে নিয়ে শুরু হয়েছে আমার এই সংসার। আমি তোমাকে কতটা ভালোবাসি তা তুমি অবশ্যই জানো। আসিয়া, আমি তোমাকে কি জন্য কারাগারে প্রেরণ করেছি তাও তুমি ভালো করে জানো। তাছাড়া আমার সামনে আর বিকল্প কোনো পথ ছিল না। আমি তোমাকে শেষবারের মতো বলছি, তুমি আমাকে অন্তত মৌখিকভাবে আল্লাহ বলে স্বীকার করে নাও, তাহলে আমি তোমাকে এখনই মুক্তি দান করব। ফেরাউনের এই সমস্ত কথা শুনে হজরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঈমানী জোশে ধাক্কা মেরে উঠল। তিনি নির্ভীক চিত্তে বললেন, দেখুন স্বামী, আপনি ফেরাউন হতে পারেন, কিন্তু কখনো আল্লাহ হতে পারেন না। আপনি অন্যান্য মানুষের মতো একজন সৃষ্টিজীব। আপনার পিতামাতা আছে এবং আপনার আহার নিদ্রা আছে।
আপনাকে দেশের কিছু অজ্ঞ মূর্খ লোক আল্লাহ বলতে পারে, কিন্তু আমি আল্লাহ বলে স্বীকার করতে পারি না, তাতে আমার প্রাণ গেলেও না। আমি আবার বলছি, এই সব মিথ্যা দাবি ছেড়ে দিয়ে একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আমি খুশি হয়ে যাব। আর তা যদি না বলেন, তাহলে মনে রাখবেন আপনার জন্য পরকালের কঠিন শাস্তি অপেক্ষমান। হযরত আছিয়ার এই সব কথা শুনে ফেরাউন রেগে গিয়ে বলল, হামান, আছিয়া আমাদের কথা রাখবে না, এটাই আমাদের শেষ প্রচেষ্টা ছিল। তুমি ঘোষণা করে দাও, আগামীকাল প্রকাশ্যে এই বিশ্বাসঘাতক নারীর শাস্তি প্রদান করা হবে, আর সেই বিচার হবে অন্তত কঠিন। মিশরবাসী দেখবে ফেরাউনকে আল্লাহ বলে স্বীকার না করার পরিণাম কতটা ভয়াবহ হতে পারে। ফেরাউনের ঘোষণা শুনে হযরত আছিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন আগামীকাল তার জীবনের প্রদীপ নিভে যাবে, তাই তিনি সেজন্য প্রস্তুত হতে লাগলেন। রাত পোহালো, ভোর হলো, আজকে বিচারের দিন। আজ প্রকাশ্য ময়দানে ফেরাউনের মহামান্য বেগম এবং তাওহীদে বিশ্বাসী হযরত আছিয়া ও তার সন্তানদের ভয়াবহ বিচারের দিন। ফেরাউন বিশাল একটি ময়দানে বড় একটি পাত্রে তেল গরম করে রেখেছে, আর পাত্রের নিচে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। এই কঠিন বিচার দেখার জন্য শহরের বহু মানুষ এসে উপস্থিত হয়েছে। বন্দিনী বেশে হযরত আছিয়া ও তার সন্তানদেরকে ময়দানে হাজির করা হল। যথাসময়ে ফেরাউন ও তার সভা সদস্যরা উপস্থিত হল। ভাবগম্ভীর পরিবেশ, চারিদিকে নীরবতায় ছেয়ে গেছে। সকলে উৎসুক হয়ে তাকিয়ে আছে ফেরাউনের দিকে, সে কি নির্দেশ করে। শেষবারের মতো বন্দিনী আছিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে ফেরাউন বলল, আছিয়া, এখনো সময় আছে। আমি শেষবারের মতো বলছি, আমাকে আল্লাহ বলে স্বীকার করবে কিনা। হযরত আছিয়া বললেন, আমি সর্বশক্তিমান মহান সৃষ্টিকর্তা এক আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী। আর আমি আপনাকেও শেষবারের মতোই বলছি, আপনিও আমার আল্লাহকে স্বীকার করে নিন। ফেরাউন বলল, আছিয়া, তুমি কার সম্মুখে দাঁড়িয়ে কথা বলছো? তুমি কি জানো আমি কে? হযরত আছিয়া বললেন, আমি জানি আপনি ও আমি দুজনেই আল্লাহর গোলাম। ফেরাউন বলল, আছিয়া, তুমি এখনও আমাকে আল্লাহ বলে স্বীকার করে নাও, তাহলে তুমি মুক্তি পেয়ে যাবে, অন্যথায় তোমার মৃত্যু অনিবার্য। হযরত আছিয়া বললেন, আমি আপনার কাছে প্রাণ ভিক্ষা চাই না। আমি আমার মাওলার দরবারে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। হযরত আছিয়ার এই কথা শুনে ফেরাউন অত্যন্ত রেগে গিয়ে জল্লাদকে হুকুম দিল, জল্লাদ, এই হতভাগিনীর সন্তানদেরকে তার সম্মুখেই তেলের মধ্যে নিক্ষেপ করো। নির্দেশ অনুসারে এক এক করে হযরত আছিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার 6টি সন্তানকে তেলের মধ্যে নিক্ষেপ করা হল। বাকি রইল শুধু একটি ছোট্ট মাছুম বাচ্চা। অবুঝ শিশুটি তার মাকে জড়িয়ে ধরল। জল্লাদ অনেক চেষ্টা করেও হযরত আছিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে তাকে ছাড়িয়ে নিতে পারল না। এই দৃশ্য দেখে ফেরাউন শিশুটির কাছে আসল। নিষ্পাপ শিশুটি মনে করেছিল ফেরাউনের কাছে গেলে হয়তো জল্লাদ তাকে ধরতে পারবে না, তাই ছেলেটি ফেরাউনের কোলে ঝাঁপিয়ে পড়ল। কিন্তু নরপিচাস ফেরাউনের মনে দয়া হল না, সে নিজের হাতে সেই বাচ্চাটিকে উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করল। অতঃপর ফেরাউন বলল, আছিয়া, এবার তোমার পালা। তোমাকে আবার বলছি, তুমি একবার আমাকে আল্লাহ বলে স্বীকার করে নাও। হযরত আছিয়া বললেন, কোনো দিনও তোমাকে আমি আল্লাহ বলে স্বীকার করব না। কোনো বুদ্ধিমান লোক তোমার এই পশুর মতো কাজ দেখে তোমাকে আল্লাহ বলে স্বীকার করবে না। তুমি অদম, তুমি রক্ত পিপাসু হয় না। তুমি এখন যা ইচ্ছা তাই করতে পারো, আমার আর এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো খাহেশ নেই। আমি আমার রবের দরবারে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। অতঃপর ফেরাউনের মনে ভয় দেখা দিল। সে মনে করতে লাগল, এই নারীকে বেশিক্ষণ জীবিত রাখলে এর তেজদীপ্ত ঈমানী কথায় জনগণের মধ্যেও ভ্রান্তির সৃষ্টি হবে। অতঃপর সে জল্লাদকে লক্ষ্য করে বলল, জল্লাদ, পৃথিবী দেখুক আইনের ব্যাপারে ফেরাউন কত নিষ্ঠুর ও নির্দয়। পৃথিবী জানুক সে আইনের ব্যাপারে তার নিজের স্ত্রীকেও ছাড় দেয়নি। যাও, তুমি আর দেরি করো না, আছিয়ার শাস্তি শুরু করো। জল্লাদ অগ্রসর হয়ে হযরত আছিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকে, পিঠে, পাঁজরে, হাতে পায়ে ও কপালে লৌহশলাকা বিদ্ধ করল। হযরত আছিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এরূপ কঠিন শাস্তির মধ্যে থেকে শুধু এতটুকু বললেন, হে আমার দয়াময় প্রভু, তুমি আমাকে এই ফেরাউনের পাপপুরী থেকে উদ্ধার করে তোমার কাছে আমাকে একটি ঘর বানিয়ে দিও। এমন অবস্থায় ফেরাউন হযরত আছিয়াকে বলল, আছিয়া, বলো দেখি, এখন আমি বড় না তোমার আল্লাহ বড়? হযরত আছিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নির্ভীক চিত্তে উত্তর দিলেন, আমার আল্লাহ সর্বশ্রেষ্ঠ ও মহান। তিনি ছাড়া এই পৃথিবীর আর কোনো দ্বিতীয় মালিক নেই। ফেরাউনের এবার শেষ নির্দেশ। সে জল্লাদকে নির্দেশ দিল, জল্লাদ, এই বিদ্রোহী নারীকে তুমি উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করো। ফেরাউনের নির্দেশে তাই করা হল। হযরত আছিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করা হল, আর সাথে সাথে তার প্রাণ বের হয়ে তিনি আল্লাহ রব্বুল আলামিনের মেহমান হয়ে গেলেন।
প্রিয় দর্শক, এটাই ছিল হজরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঈমানী পরীক্ষার কাহিনী। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তার জীবন থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন।